যাবে আর ডাক মেরে মেরে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, কবরে যদি ঘুমায় যেতে পারতাম। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে মুসলমানের রক্ত ঝরতেছে, আমার পার্শ্ববর্তী দেশে মুসলমানেরা হঠাৎ করে কষ্টের ভিতরে পড়ে গেছে। ঠিক তো কয় না? এত আস্তে সাতক্ষীরা ঠিক না? না হয় না, জোরে কোন ঠিক? এরকম। এখন একটু মহব্বত নিয়ে বলেন তো দেখি, এই যে তারা কষ্টে পড়ে গেল, আমাদের দিলের ভিতরে মায়া আছে না নাই? আজকে মাহফিল থেকে চিন্তা করেন, আমরা গরম ভাত খাই, এই পৃথিবীর ভিতরে এখনো মুসলমানেরা এমন আছে, 20 কোটি মুসলমান, 1 কোটি 2 কোটি না, 20 কোটি মুসলমান 3 বেলা খাবার খেতে পারে, 3 বেলা খাবার তাদের ঘরের ভিতরে নাই। 20 কোটি মুসলমানের 3 বেলা খাবার নাই। 2 কোটি মুসলমান খাবার পায় না, শুধু মার আর মার, জুলুম আর জুলুম 2 কোটি মুসলমানের উপর চলছে। 20 কোটি মুসলমান এই পৃথিবীতে শরণার্থী অবস্থায় আছে। এরপরেও যদি আপনি নামাজি না হন, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? আরে কথা কয় না, জবাব দেওয়া যাবে? এই জন্য মরণের প্রস্তুতি যারা নিতে চান, মরণের প্রস্তুতি যারা নিতে চান, প্রতিদিন কবর দেখে নিজের নামাজি বানান। 6 নাম্বার বিষয়, যদি আজকে থেকে ভালো মরণ চান, কবরের সামনে দিয়ে যখন যাবেন, জুরুহা, নবীজি বলেন কবর জিয়ারত করো। এর অর্থ কি? জিয়ারত কেন করবেন? মৌতের কথা কবর স্মরণ করায় দিবে। আপনি যখনই জানাজার নামাজ গুলা পড়বেন, একজনের জানাজার নামাজ পড়লে ফালাহু কিরাত, উহুদ পাহাড় সমান সওয়াব হবে আমল নামায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যদি কবরস্থান পর্যন্ত একটু খালি হেঁটে হেঁটে যেতে পারেন, একটু যদি খালি কবরে নামাইতে পারেন, তাহলে সব কেমন। আরেকটা কেরাত, মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে যদি আপনি একটু জানাজার নামাজ পড়েন, তাহলে কয় কেরাত? আর যদি জানাজার নামাজ পড়ে গিয়ে কবরের দিকে নিয়ে যান, কয় কেরাত? একজনে কইছে হুজুর বড় কেরাত। আরেক কেরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ওয়ামান কেরাত ইয়া রাসূলুল্লাহ, কেরাতটা আবার কি জিনিস? আগে তো শুনি নাই। নবীজি বললেন, মাসালুল জাবালাইনিল আযীমাইন, 2 কেরাত, কেরাতান মানে হলো 2টা উহুদ পাহাড় যত বড়, এত বড় সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন, তিনি কে? খুশি না বেজার? এই জন্য আজকে থেকে যদি কেউ মারা যায়, লাশের সামনে গিয়ে নিজেরে এমন ভাবে দাঁড় করাবেন, মনে মনে নিজেরে উপলব্ধি করবেন, একদিন আমি লাশ হয়ে যাব, আমার পিছনে ইমাম সাহেব সামনে রেখে পিছনে দাঁড়ায় যাবে, সবার চোখে মুখে কান্না, আমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আর চাইলেও জীবনে কোনো দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবো না, আর চাইলেও নামাজ পড়া যাবে না। আজকের নামাজ শেষ নামাজ হয়ে যাবে। এজন্য নবীজি বলতেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইকুম
নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, একদিন তোমার উপরে নামাজ শুরু হয়ে যাবে, সবাই তোমার জন্য কাঁদবে। ওই সময়টা আসার আগে নামাজ পড়েন। যদি নামাজের মতো নামাজ পড়েন, যিনি মাফ করে দিবেন তিনি কে? 6 নম্বর শেষ। 7 নম্বর ভালো মৃত্যু। আমরা অনেক সময় মনে করি যে একটা মানুষ করোনা হয়ে মারা গেছে, আহারে কেমন মৃত্যু হলো, হঠাৎ মৃত্যু হয়েছে, আমরা মনে করি কেমন মৃত্যু হলো, পানিতে ডুবে মারা গেছে, কেমন মৃত্যু হলো, নিজের অধিকার আদায়ের জন্য গিয়ে মারা গেছে, মনে করি কেমন মৃত্যু হলো। অনেক সময় মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে, আমরা মনে করি কেমন মৃত্যু হলো। নিজের মনটারে আল্লাহর কাছে সঁপে দিয়ে ঘুমাবেন। ছোট্ট একটা আমল করলে মুমিন হয়ে যায়। নবীজি সহিহ হাদিসের মধ্যে জানা গেলেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি আপনারে আনন্দ দেয়, মন্দ কাজগুলার জন্য যদি আপনি মনে কষ্ট পান, নবীজি বলেন ফাআনতা মুমিন, আপনি মুমিন হলেন। প্রতিদিন ঘুমানোর সময় মনে করে নেন, আল্লাহ আজকে অনেকগুলো গুনাহ করে ফেলেছি, আমার অন্যায় লম্বা হয়ে গেছে। ওই দিনের ঘুম যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়, আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, মালিক যদি ওই দিনের উপরে খুশি হয়ে যায়, যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর দয়াটা আতিয়াব ওয়া আকসার, অনেক 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 বেশি। দুইজনরে আল্লাহ পাশাপাশি দাঁড় করাবেন বিচারের দিনে। একজন হচ্ছে সব ছিল দুনিয়ায়, ধন সম্পদ, ফেমাস, কোনো কিছুর অভাব তার দুনিয়ার জীবনে ছিল না। ওই লোকটারে আল্লাহ সেদিন দাঁড় করাবে, কিন্তু অভাব ছিল একটা, ঈমান আনে নাই। আল্লাহ তারে দাঁড় করাবে। পাশে আল্লাহ দাঁড় করাবে দুনিয়ার মায়ের খাওয়া, জুলুম নির্যাতন সহ্য করা আল্লাহর গোলামকে, যে লোকটা আল্লাহর জান্নাতি। দুইজনকে আল্লাহ দাঁড় করায় বলবে, গোলাম অনেক সুখ করেছিলি দুনিয়ায়, ঈমান আনিস নাই, ইগমিসুহু গামসাতাম মিনান নার, ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে একটা চুবানি দিয়ে নিয়ে আসো। ওই লোকটারে বলবে, একটু জাহান্নামটা থেকে একটু চুবানি দিয়া তারপরে নিয়ে আস। তো লোকটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর ওই গোলাম যে দুনিয়ায় সবচেয়ে মাজলুম ছিল, আল্লাহ বলবে, যাও আমার এই গোলামটারে একটু জান্নাতটা দেখায় আনো। জোরে কোন আল্লাহু আকবার। দুইজনরে দুই দিকে নিয়ে যাওয়া হলো। একজনকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো, অন্য জনকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। জাহান্নামীর সেদিন এক একটা দাঁত এত বড় হবে। উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা। যারা মদিনায় গিয়েছেন, উহুদ পাহাড় দেখেছেন, 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। এত বিরাট হবে জাহান্নামীদের দাঁত। দেহটা কত লম্বা হবে, চামড়া কত পুরু হবে। ওই লোকের জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহর দ্বীনের জন্য মার খাওয়া, জুলুম সহ্য করা ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে।
এবার দুইজনকে আল্লাহ ডেকে আনবেন, গোলাম কেমন দেখলাম দুনিয়ার জীবনে অনেক সুখ করছিলাম, কেমন দেখলা দুনিয়ার একটা সুখের গল্প বলো তো দেখি। জাহান্নামী লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ মা সাবানি কত্তু নাঈম, জীবনে কোনদিন কোন সুখ করি নাই, জীবনে কোনদিন কোন সুখ দেখি নাই, সুখের গল্প কেমনে বলবো গো মালিক। এক নজর শুধু জাহান্নাম দেখে লোকটা পাগল হয়ে যাবে, দুনিয়ার সব সুখ গুলা ভুলে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আয় গোলাম, অনেক কষ্ট করেছিলি দুনিয়ার বুকে, এই দিনের জন্য জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছিলি, অনেক কটু কথা সহ্য করেছিলি, গালি গালাজ সয়েছিলি, চক্ষু উপড়ে নিয়েছিল, বুক চিরে ফেলেছিল, গুলি করে জাজরা করে দিয়েছিল, একটা বারের জন্য কষ্টটুকু আমারে বলতো দেখি। লোকটা একটা নজর আল্লাহর জান্নাত দেখে আসছে, লোকটা ডাক দিয়ে বলবে, মা সাবানি কত্তু দুরুন আও বালা, আল্লাহ জীবনে কোনোদিন কোনো বালা মুসিবত দেখি নেই, আল্লাহ আপনার কোন কষ্টের কথা বলবো। দিনের জন্য একটু কষ্ট করলে যিনি আপনার কবরটারে আলোকিত বানায় দিবে তিনি কে? শেষ জামানায় এমন হবে আমার ভাইয়েরা,